ওকে, আচ্ছা আপনাদের প্রবলেম সেট নিয়ে আলোচনা করি। প্রবলেম সেট 1 নিয়ে আলোচনা করি ফার্স্টে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ছিল এরকম, ফার্স্ট কোয়েশ্চেন ছিল এরকম, একটা স্টেট আছে ইউ ইকুয়ালস টু a0 প্লাস b1, আর একটা আছে ভি হইল c0 প্লাস d1, আর w হইল x0 প্লাস y1। আচ্ছা, এই জিনিসটা ক্যালকুলেট করা লাগবে, ইউ টেন্সর প্রোডাক্ট ভি টেন্সর প্রোডাক্ট ডাব্লিউ। আচ্ছা, আমার এক্স্যাক্ট কোয়েশ্চেনটা মনে নাই, এখানে প্রবাবলি কিছু অ্যাম্বিগুইটি আছে যে কোন ফরম্যাটে লিখতে হবে, এটা হয়তো ক্লিয়ারলি বলি নাই, অনেকে বুঝে ফেলছেন। আপনি ধরেন ওই ভেক্টর ফরম্যাটেও লিখতে পারেন, অথবা অনেকে হইলো জাস্ট গুণ দিছে সেটাও হবে। আচ্ছা, হয়তো বলে দিলে ভালো হতো যে এটাকে কলাম ভেক্টর ফরম্যাটে লিখেন। ওকে, আচ্ছা, খালি ক্যালকুলেট লেখা, কোন ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে এটা বলি নাই। আচ্ছা, এটা বলা দরকার ছিল, এটা কলাম ভেক্টর ফরম্যাটে আসলে চাচ্ছিলাম, বাট অনেকে হইলো গুণ দিয়ে আপনার কোএফিশিয়েন্ট ভেক্টর হিসাবে লিখছেন, অমনেও হবে। আচ্ছা, তো ইউ হইল এই ভেক্টরটা, রাইট? কেন? কারণ 0 হইল এই যে 1 0 আর 1 হইল 0 1, তো এই দুটো যোগ করলে এই ভেক্টরটাই পাওয়া যাবে। ভি হইল এইটা, আর ডাব্লিউ হইল এইটা। ওকে, আচ্ছা, তো টেন্সর প্রোডাক্টের গুণ দেওয়ার নিয়ম হলো এরকম, আগে এই দুইটা করি, অথবা আগে এই দুইটাও করতে পারেন, যেইটা সেটা আগে করতে পারেন, আমি আগে এই দুইটা করি। তো এই দুইটা হবে হইল xy, বুঝতে পারছেন? দিস ইজ ইকুয়াল টু cx cy dx dy, আর এটা তারপরে আবার গুণ দিলে আসবে a cx cy dx dy আর b cx cy dx dy। ওকে, এটা ফাইনালি আসবে এই জিনিসটা acx acy adx ady bcx bcy bdx bdy। প্রবলেমসের জমাদার কথা কি? কাভার পেজ লাগবে না, আপনি নাম লিখে দিলেই হবে। ওনার কাছে আছে মনে হয়। ওকে, তো কলাম ভেক্টর ফরম্যাটে লিখলে এটা আসবে, 8টা এলিমেন্ট হবে, শুড বি স্ট্রেট ফরওয়ার্ড যে কেমনে আসছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটা স্টেট দেওয়া হয়েছে সাই ডেফিনিশন হইল হাফ প্লাস i/2 0 প্লাস হাফ মাইনাস i/2 1। ওকে, তো বেশ কিছু কোয়েশ্চেন আছে এখান থেকে,
কোয়েশ্চেন 1, এটা ব্রাটা কি হবে? তো ব্রাটা, আচ্ছা এখানে বেসিক্যালি টেস্ট যেটা করতে হয় করার জন্য দিয়েছে সেটা হলো আপনার কনজুগেটটা করতে মনে রাখেন নাকি। ওকে, তো কনজুগেট করলে আপনার হাফ মাইনাস আই বাই টু 0 প্লাস হাফ প্লাস আই বাই টু 1 এইটা হবে। ওকে, অথবা যদি কেউ কলাম ভেক্টর ফরম্যাটে লিখে থাকেন তাইলে কলাম ভেক্টর ফরম্যাটে লিখলে এটা হয়তো হাফ প্লাস আই বাই টু, এটা হাফ মাইনাস আই বাই টু, আর এটা ব্রাটা হবে হাফ মাইনাস আই বাই টু হাফ প্লাস আই বাই টু। কলাম ভেক্টর রো ভেক্টর হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে কোয়েশ্চেন দেখাইতে হবে যে এটা নর্মালাইজড। তো নর্মালাইজ দেখাতে হইলে আপনি এই দুইটা কোএফিসিয়েন্টের মড স্কোয়ার যোগ করে 1 এটা দেখাইতে পারেন। আজকে প্রবলেম সেট আনছেন? তাইলে হাফ প্লাস আই বাই টু এইটার মড স্কোয়ার প্লাস হাফ মাইনাস আই বাই টু এইটার মড স্কোয়ার ক্যালকুলেট করা লাগবে, উইচ এইটা আসবে হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার হুইচ ইজ 1। এটা কেমন আসছে বুঝছেন? আচ্ছা আমি যেটা ইউজ করছি সেটা হইল এ প্লাস আই বি, এটার মডুলাস হইল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কমপ্লেক্স নাম্বারের মডুলাস কেমনে নেয় সেটা তো জানেন, আর তারপর স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তো এটা যোগ করলে 4টা 1/4 1 আসবে। আচ্ছা তারপরের কোয়েশ্চেন, ইফ ইউ মেজার দিস কিউবিট ইন দ্য কম্পিউটেশনাল বেসিস হোয়াট আর দ্য প্রবাবিলিটিস অফ অবটেইনিং ইচ অফ দ্য টু আউটকামস ফর দিস মেজারমেন্ট। ওকে, তো এটাকে যদি কম্পিউটেশনাল বেসিস হইল 0-1 বেসিস, রাইট? তো এটাকে যদি 0-1 বেসিসে মেজার করি তাহলে 0 পার প্রবাবিলিটি হবে 0-র যে কোএফিসিয়েন্ট ওইটার মড স্কোয়ার, আর 1 পার প্রবাবিলিটি হবে 1-এর যে কোএফিসিয়েন্ট সেটা মড স্কোয়ার। তো এটা মড স্কোয়ার তো 1/4 প্লাস 1/4 1/2, তাহলে 0 পার প্রবাবিলিটি 1/2, সিমিলারলি 1 পার প্রবাবিলিটি 1/2। ওকে, আচ্ছা তারপরে দুইটা স্টেট বেসিস স্টেট নিছি। আচ্ছা দুইটা স্টেট ডিফাইন করছি, প্লাস সমান সমান 1/√2 0 প্লাস 1 আর মাইনাস সমান 1/√2 0 মাইনাস 1। ওকে, তারপরে বলছি ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করতে হবে প্লাসের সাথে সাইয়ের আর মাইনাসের সাথে সাইয়ের। ওকে, তো সাইটা মুছে ফেলছি, আবার লিখি হাফ প্লাস আই বাই টু 0 প্লাস হাফ মাইনাস আই বাই টু 1। ওকে, আচ্ছা তো প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট তাইলে হবে আপনার 0-র কোএফিসিয়েন্ট, এটার 0 কোএফিসিয়েন্টের সাথে এটার 0 কোএফিসিয়েন্ট গুণ দিবেন, এটার 1-এর কোএফিসিয়েন্টের সাথে এটার 1-এর কোএফিসিয়েন্ট গুণ দিবেন, যোগ করবেন। অনেকে অনেক নোটেশন কনভিনিয়েন্ট মনে হইতে পারে, অনেকে এইটাকে কলাম ভেক্টর হিসাবে লিখছেন, এটাকে কলাম ভেক্টর হিসাবে লিখছেন, তারপরে রো কলাম ইনার প্রোডাক্ট যেমনি নেয় অমনে করছেন, অমনে করলে হবে। মানে আপনি যেই নোটেশনে কনভিনিয়েন্ট অসুবিধা নাই, তবে ব্র্যাকেট নোটেশন মানে কলাম ভেক্টর নোটেশনে না যে ব্র্যাকেট নোটেশনে ক্যালকুলেশন করার অভ্যাস করতে পারলে ভালো, তাইলে বেটার হয়। ওকে, তাইলে প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট হবে 1/√2 এটার সাথে হাফ প্লাস আই বাই টু, আর আবার 1/√2 এটার সাথে হাফ মাইনাস আই বাই টু। এটা কি আসবে? এটা আসবে 1/2√2 1/2√2 1/√2। ওকে, আচ্ছা সিমিলারলি মাইনাসের সাথে যদি ইনার প্রোডাক্ট করি তাহলে 1/√2 হাফ প্লাস আই বাই টু মাইনাস 1/√2 হাফ মাইনাস আই বাই টু, এইটা আসবে i/2√2 i/2√2 i/√2।
ওকে, কি হইতেছে বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে একটা প্রবলেম দিচ্ছি, ভেরিফাই দ্যাট প্লাস আর মাইনাসের ইনার প্রোডাক্ট হইল 0। তো এটা তো বেশ সহজ, ক্লাসেও করছি আমরা। তো প্লাস আর মাইনাস ইনার প্রোডাক্ট হলো 1/√2 গুণ 1/√2 মাইনাস 1/√2 গুণ 1/√2 which is 0। 1/√2 গুণ 1/√2 মাইনাস 1/√2 গুণ 1/√2 which is 0। আচ্ছা, আরেকটা জিনিস ভেরিফাই করতে বলছি, দেখান যে প্লাস আর প্লাসের ইনার প্রোডাক্ট 1 আর মাইনাসের ইনার প্রোডাক্ট 1, মানে এগুলো যে নর্মালাইজড এটা দেখাইতে বলছি। তো সহজ, প্লাসের সাথে প্লাসের ইনার প্রোডাক্ট করলে 1/√2 গুণ 1/√2 প্লাস 1/√2 গুণ 1/√2 আসবে which is 1। আর মাইনাসের সাথে মাইনাসের ইনার প্রোডাক্ট করলে আপনার 1/√2 গুণ 1/√2 প্লাস মাইনাস 1/√2 গুণ মাইনাস 1/√2 which is 1। অথবা এমনিও করতে পারেন, কোএফিশিয়েন্টগুলো মড স্কোয়ার নিয়ে যোগ করতে পারেন, যেমনি আর কি খুশি, এটা সিম্পল জিনিস, আপনারা পারেন এগুলো। ওকে, তাইলে প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট 1/√2 আর মাইনাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট i/√2। ওকে, তারপরে বলছি সাইকে প্লাস মাইনাস বেসিসে প্রকাশ করা যায় এইভাবে, আলফা প্লাস প্লাস বিটা মাইনাস। ওকে, আচ্ছা, শো দ্যাট আলফা হইল প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট আর বিটা হইল মাইনাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট। তো এটা আসলে অনেকটা ট্রিভিয়ালি, মানে আপনি যদি এই সাইডে প্লাস দিয়ে ইনার প্রোডাক্ট করেন তাইলে প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট কী আসবে, আলফা গুণ প্লাসের সাথে প্লাসের ইনার প্রোডাক্ট প্লাস বিটা গুণ প্লাসের সাথে মাইনাসের ইনার প্রোডাক্ট। এটা কেমন লিখছি বুঝছেন? এই সাইডে প্লাসের ব্রা দিয়ে গুণ দিছি, তাইলে এইখানে প্লাসের সাথে প্লাসের ব্রা দিয়ে গুণ হবে আর এখানে মাইনাসের সাথে প্লাসের ব্রা দিয়ে গুণ হবে। তো এইটা তো বের করে ফেলছি, এটা কত 1 আর এটা হইলো 0, তাইলে প্লাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট বেসিক্যালি আলফা। সিমিলারলি মাইনাসের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট হইল বিটা। ওকে, আচ্ছা, তারপরে বলছি যে তাইলে সাইকে এইভাবে যদি প্রকাশ করি তাহলে আলফার বিটার মান কত হবে। তো আলফা বিটা তাইলে কি হবে, আলফা হবে 1/√2 আর বিটা হবে i/√2। দেয়ারফর সাই ইজ 1/√2 প্লাস প্লাস i/√2 মাইনাস। ওকে, আচ্ছা, আর ফাইনালি বলছি যে সাইকে যদি প্লাস মাইনাস বেসিসে মেজার করি, অর্থাৎ এই বেসিসে মেজার করি, তাইলে প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত, মাইনাস পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে প্লাস পাওয়ার প্রবাবিলিটি হবে মড আলফা স্কোয়ার আর মাইনাস পাওয়ার প্রবাবিলিটি হবে মড বিটা স্কোয়ার। তো মড আলফা স্কোয়ার কত 1/2 আর মড বিটা স্কোয়ারও 1/2। এইটা হয়তো এখানে এটা চেক করতে দিছি যে আপনারা মডটা করতে মনে রাখেন নাকি, কারণ এটা যদি মড না করেন তাহলে এটা স্কোয়ার তো -1/2 আসবে, প্রবাবিলিটি তো মাইনাস হবে না, রাইট? তো আমাদের নিয়মটা ছিল হইলো মড করে তারপর স্কোয়ার করতে হবে। এটাই। ওকে, so next question একটা এক্সপ্রেশন দিছি 1/√2 0 প্লাস 1, এটার সাথে ব্রায়ের 0 এর গুণ প্লাস 0 মাইনাস 1, এটার সাথে ব্রা 1 এর গুণ। এটা কি, এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা লিখতে বলছি। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে এইটা, এই পার্টের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি 1 1। এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে এটাকে যে 1 এই কলাম ভেক্টর হিসাবে লেখা যায়? আচ্ছা,
আর জিরোর যেই ব্রা সেটা হইল 1 0 রো ভেক্টর। এইটার যে কলাম ভেক্টর ফর্ম এটা হইল 1 -1 আর এইটার রো ভেক্টর ফর্ম হইল 0 1। ওকে, এবার এটা গুণ দেন, তো গুণ দিলে এইটা আসবে 1 0 1 0 প্লাস 0 1 0 -1, okay, which is 1/√2 1 1 1 -1। ঠিক আছে, এটাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং ছিল। আপনাদের স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স একটা জিনিস ডিফাইন করা হয়েছে। একটা ম্যাট্রিক্সকে স্কিউ হারমিশিয়ান বলা হয় যদি ওই ম্যাট্রিক্সের ড্যাগার যদি ওই ম্যাট্রিক্সের মাইনাসের সমান হয়। ওকে, এম ড্যাগার ইকুয়ালস টু -m। আর একটা ম্যাট্রিক্সকে ট্রেসলেস বলা হয় যদি ম্যাট্রিক্সের ট্রেস 0 হয়। ট্রেস কি? ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল। আচ্ছা, তারপর একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, এইটা এরকম একটা ম্যাট্রিক্স আছে A1 + I A2 A3 + I A4 A5 + I A6 A7 + I A8। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন 1, যদি এ স্কিউ সিমেট্রিক হয় তাইলে এই 8টা কোএফিসিয়েন্টের মধ্যে কয়টা কোএফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করা যাবে? আচ্ছা, যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে এ ড্যাগার সমান -a হবে। আচ্ছা, তাহলে এ ড্যাগারটা বাইর করি। এ ড্যাগার কি? এ ড্যাগার হইল A1 - I A2 A3 - I A4 A5 - I A6 আর A7 - I A8। এটাকে -a এর সমান হইতে হবে। তো -a কি? প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ দিব। তো মাইনাস দিয়ে গুণ দিলে আসে -a1 - I A2 -a5 - I A6 -a3 - I A4 আর -a7 - I A8। ওকে, আচ্ছা, তো এই দুইটা যদি সমান হইতে হয় তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পোনেন্ট সমান হইতে হবে। আর প্রত্যেকটা কম্পোনেন্ট যদি সমান হয়, ও সরি আমি সোয়াপ করতে ভুলে গেছি, সরি। হ্যাঁ, আচ্ছা, ড্যাগার করতে হইলে তো আপনার ট্রান্সপোজ কনজুগেট করা লাগে, সরি ভুলে গেছি। A3 - I A4 A5 - I A6। আচ্ছা, তো এখান থেকে বেসিক্যালি 4টে ইকুয়েশন পাবো। আচ্ছা, ফার্স্ট ইকুয়েশন হলো এইটা, A1 - I A2 সমান সমান -a1 - I A2। তো এই ইকুয়েশনটা আমাদের বলে যে A1 সমান 0 হইতে হবে। কেন? এই -I A2 - I A2 কাইটা ফেলতে পারেন। A1 সমান -a হইতে হবে, হুইচ মিনস এটা যদি এই সাইডে 2A1 সমান 0 হইতে হবে, A1 সমান 0 হইতে হবে। আচ্ছা, তো সিমিলারলি বুঝতে পারতেছেন এইটার এইটা যদি ইকুয়েট করি তাইলে A7 = 0 পাবো। ওকে, আচ্ছা, এইটার এইটা যদি ইকুয়েট করি তাইলে দুইটা জিনিস পাবো, A5 - I A6 = -a3 - I A4। আপনারা কি এটা জানেন যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বারের যে রিয়েল কম্পোনেন্ট আর ইমেজিনারি কম্পোনেন্ট দুইটা আলাদা আলাদা সমান হইতে হবে। ওকে, তাইলে এটা আমাদেরকে বলে A5 সমান -a3 আর A6 সমান A4। ওকে, আচ্ছা,
এই দুইটা যদি ইকুয়েট করি তাহলে বেসিক্যালি ওই ইকুয়েশনটাই আবার পাবো, যে A3 সমান মাইনাস A5 আর A4 সমান A6। তাইলে আচ্ছা, এখন প্রশ্ন যে তাইলে আমরা এই 8টা প্যারামিটারের মধ্যে কয়টা ইন্ডিপেন্ডেন্টলি সেট করতে পারবো? দেখেন এইটা বলছে, এই দুইটি ইকুয়েশন বলতেছে A1 আর A7 সবসময় 0 হইতে হবে, তাহলে A1 আর A7 তো আমি নিজের ইচ্ছা মতো সেট করতে পারবো না, রাইট? আচ্ছা, আর A3 আর A4 যদি সেট করে ফেলি তাহলে A5 আর A6ও ফিক্স হয়ে যাবে, কারণ A5 কে মাইনাস A3 সমান হইতে হবে আর A6 কে A4 এর সমান হইতে হবে। তাহলে টিউনেবল প্যারামিটার থাকলো কয়টা? আচ্ছা, আর আরো দুইটাই টিউনেবল প্যারামিটার আছে, সেটা হলো এইটা A2 আর A8, কারণ A2 আর A8 এর তো কোনো ইকুয়েশন আসে নাই, তার মানে A2 আর A8 নিজের ইচ্ছা মতো সেট করতে পারবো। ওকে, তাইলে আমার টিউনেবল প্যারামিটার বেসিক্যালি A2, A8 আর এই 4টা থেকে যে কোনো দুইটা, তো আপনার ধরতে পারেন A3 আর A4 অথবা A5 আর A6। তো আপনার তাইলে একটা 2x2 স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হলো এই 4টা। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সেটা হলো যদি এই স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স আবার ট্রেসলেস হয়, ট্রেসলেস হইলে কয়টা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার থাকবে? তো ট্রেসলেস মানে কি? ট্রেসলেস মানে হলো ট্রেস 0, অর্থাৎ এই দুইটা ডায়াগোনাল এলিমেন্টের যোগফল 0। এখান থেকে তাহলে আরেকটি ইকুয়েশন পাবো, ইকুয়েশনটা হবে A1 প্লাস IA2 প্লাস A7 প্লাস IA8, এই সবগুলোর যোগফল 0 হইতে হবে। আচ্ছা, তো আমরা তো আগের প্রবলেমে দেখেই ফেললাম যে A1 আর A7 0, রাইট? তাইলে এখন বেসিক্যালি এই কন্ডিশনটা আসছে A2 আর A8 এর যোগফল 0 হইতে হবে। দেয়ারফর A2 কে মাইনাস A8 হইতে হবে অথবা 8 কে মাইনাস 8 হইতে হবে, যে কোনো একটা। তার মানে আগে এই দুইটি ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখন যদি ট্রেসলেস হয় তাহলে যে কোনো একটা ফিক্স করলে একটা ফিক্স হয়ে যাবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার একটা কমে যাবে, তাহলে এখন ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার 3টা। ওকে, আচ্ছা, এখন হইল জেনারেল প্রবলেম, যে যদি আপনার একটা n/n ম্যাট্রিক্স থাকে যেটা স্কিউ হারমিশিয়ান এবং ট্রেসলেস, তাহলে ওইটার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কয়টা? আচ্ছা, এখন এখানে বেসিক্যালি আপনাকে একটু প্যাটার্ন ম্যাচিং করতে হবে। দেখেন, আমার যদি 3/3 ম্যাট্রিক্স হইতো তাহলে কি চেঞ্জ হইতো? ডায়াগোনালগুলার যে রিয়েল কম্পোনেন্ট, এই রিয়েল কম্পোনেন্টগুলো 0 হইতে হবে। এটা কি বুঝতে পারছেন? ডায়াগোনালের রিয়েল কম্পোনেন্ট 0 হইতে হবে, আর অফ ডায়াগোনালগুলা একটা ফিক্স করলে একটা ফিক্স হয়ে যাবে, অর্থাৎ এইটা ফিক্স করলে এটা ফিক্স হয়ে যাবে, কারণ এইটা হারমিশিয়ান কনজুগেট হবে। বুঝতে পারতেছেন? তো তাইলে আমার ধরেন এরকম একটা n/n ম্যাট্রিক্স আছে, এইদিকে n আর এইদিকে n। ওকে, এটা হইলো আমাদের ডায়াগোনাল কম্পোনেন্ট, আর দুই পাশে অফ ডায়াগোনাল কম্পোনেন্ট আছে। তো ডায়াগোনাল কম্পোনেন্টগুলোতে আমার টিউনেবল প্যারামিটার থাকবে কয়টা? আচ্ছা, প্রত্যেকটা ডায়াগোনাল কম্পোনেন্টে 2টা করে রিয়েল নাম্বার লাগবে, মানে একটা কমপ্লেক্স নাম্বার বানাতে তো 2টা রিয়েল নাম্বার লাগে। তার মধ্যে একটা রিয়েল নাম্বার 0 হবে, আর আরেকটা রিয়েল নাম্বার আমি টিউন করতে পারবো। এখন তাইলে আমার ডায়াগোনাল বরাবর তাহলে কম্পোনেন্ট থাকে nটা। এখানে এখন একটা ব্যাপার আছে যে এই ম্যাট্রিক্সটা যদি আবার ট্রেসলেস হয় তাহলে এই nটা সংখ্যার যোগফল আবার 0 হইতে হবে, তাহলে ওইখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট কমে যাবে। তাহলে ডায়াগোনাল বরাবর ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে n-1টা। ওকে, আচ্ছা, আর যদি স্কিউ হারমিশিয়ান হয় তাইলে এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টের কমপ্লেক্স কনজুগেটের মাইনাস হবে। মানে এটা কি বুঝতে পারতেছেন কেন হবে? যে এইটার যদি অ্যান্টি হারমিশিয়ান কম্পোনেন্ট নেই তাহলে এইটাই জায়গায় চলে আসবে, তা অর্থাৎ দিস উইল বি ইকুয়াল টু মাইনাস অফ দিস, সিমিলারলি দিস উইল বি ইকুয়াল টু মাইনাস অফ দিস। তার মানে অফ ডায়াগোনাল আমি এক সাইডের অফ ডায়াগোনালগুলো ফিক্স করে ফেলে আরেক সাইডের অফ ডায়াগোনালগুলো ফিক্স হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমি যে কোনো একটা সাইডের অফ ডায়াগোনাল কম্পোনেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারবো, আর বাকিগুলো ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো
তো অফ ডায়াগোনাল কম্পোনেন্ট কয়টা বলতে পারবেন? অফ ডায়াগোনাল কম্পোনেন্ট হইল, আচ্ছা এই ম্যাট্রিক্সে টোটাল কম্পোনেন্ট কয়টা আছে? এন স্কোয়ারটা। এন স্কোয়ারটা থেকে যদি ডায়াগোনালগুলো বাদ দেই তাহলে থাকে কত? এন স্কোয়ার মাইনাস এন। এইটাই তো দুই ভাগ হয়ে যাবে, এই অফ ডায়াগোনালে অর্ধেক, এই অফ ডায়াগোনালে অর্ধেক। তাইলে যে কোনো একটা অফ ডায়াগোনাল সাইডে আমার কম্পোনেন্ট থাকবে এতগুলা। আচ্ছা, কারণ এতগুলা কমপ্লেক্স নাম্বার থাকবে, তাহলে রিয়েল নাম্বার থাকবে কয়টা? এইটা ইন্টু 2। আর আগে বাইর করছিলাম যে আমার ডায়াগোনাল বরাবর ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট থাকবে n মাইনাস 1টা, তাহলে টোটাল এই ম্যাট্রিক্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট থাকবে এতগুলা। ওকে, এইটাই তো। এটা যদি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাইলে আপনার রেজাল্ট আসবে n স্কোয়ার মাইনাস 1। এতগুলা ইন্ডিপেন্ডেন্ট রিয়েল প্যারামিটার্স। ওকে, এইটাই তো। এটা একটু মাথা খাটা আর কি, একটু ক্যালকুলেশনটা করা লাগবে যে কয়টা সংখ্যা আছে, তারপরে কয়টা রিয়েল কম্পোনেন্ট, কয়টা কমপ্লেক্স কম্পোনেন্ট, এটসেট্রা এটসেট্রা। এটা একটু ইনভলভডই ছিল এই কোয়েশ্চেনটা। ওকে, আজকে যেটা জমা দেওয়ার কথা ওইটা কোয়েশ্চেনটা আছে জানতো? ওকে, আচ্ছা আজকেটা সলভ করে দেই। আপনার একটা স্টেট দেওয়া হয়েছে সাইড ডেফিনিশন হইল এইটা 2/3 0 0 প্লাস 1/3 0 1 মাইনাস 2/3 1 1। ওকে, আচ্ছা কোয়েশ্চেন 1 বা এ, আমি আরেকটা স্টেট বানাইছি ফাই সমান সমান আই টেন্সর প্রোডাক্ট এইচ সাই। এটার মানে কি? মানে হইল সেকেন্ড কিউবিটে হ্যারামার্ড অ্যাপ্লাই করছি আর ফার্স্ট কিউবিটে হাত দেই নেই, তাইলে ফাইকে লিখতে হবে কম্পিউটেশনাল বেসিসে। আচ্ছা, তো কেমনে লিখবো? লিখি, আমরা এটা ইউজ করব। এইচ যদি 0-র উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়? প্লাস, এটা তো জানেন রাইট? আচ্ছা, আর এইচকে যদি 1-এর উপর অ্যাপ্লাই করি তাহলে পাওয়া যায় মাইনাস। ওকে, আচ্ছা এটা একটু, তাইলে আসবে হইল 2/3 0 টেন্সর প্রোডাক্ট প্লাস ফার্স্ট টার্ম এটা আসবে। কেমনে বুঝছেন? এটা হলো 0 টেন্সর প্রোডাক্ট 0, যদি আই টেন্সর প্রোডাক্ট এইচ অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মটা প্লাস হয়ে যাবে। 1/3 0 টেন্সর প্রোডাক্ট মাইনাস, আর মাইনাস 2/3 1 টেন্সর প্রোডাক্ট মাইনাস। আচ্ছা, এইটা ধরেন অন্য নোটেশনও করতে পারেন, ধরেন এটাকে ভেক্টর ফরম্যাটে নিতে পারেন। ভেক্টর ফরম্যাটে নিলে হইল এই জিনিসটা আসবে 0 0-র কম্পোনেন্ট 2/3, 0 1-এরটা 1/3, 1 0-টা 0, আর তারপরে মাইনাস 2/3। ওকে, তারপরে আই টেন্সর প্রোডাক্ট এইচ, এইটার ম্যাট্রিক্স ফরম্যাটটা লিখতে পারেন। এটা ম্যাট্রিক্স ফর্ম, ওই ম্যাট্রিক্সকে এটা দিয়ে গুণ দিলে তাইলে
যেটা আসবে ওইটাকে আবার আপনি কম্পিউটেশনাল বেসিসে ফেরত আনলে হয়ে যায়। তো আমি সব ক্যালকুলেশন আর কি আমার ব্র্যাকেট নোটেশনেই করতে চাচ্ছি, এই কারণে এই অ্যাপ্রোচে লিখছি। ওকে, আচ্ছা, এবার এটা ভাঙাইতে হবে। তো ভাঙাইলে কি পাবেন? 2/3 গুণ 1/√2, 0 টেন্সর প্রোডাক্ট 0 + 1। এই টার্মটা কেমন লিখছি বুঝছেন? প্লাসকে ভাঙাইছি। কেন ভাঙাইতেছি? কারণ প্রশ্নে বলা আছে কম্পিউটেশনাল বেসিসে প্রকাশ করতে হবে। তো প্লাসকে যদি ভাঙান 0 + 1/√2 আসবে। তো এই √2টা বাইরে লিখছি, এটা ভিতরে লিখছি। আচ্ছা, প্লাস 1/3 0 1/3√2 0 টেন্সর প্রোডাক্ট 0 - 1 minus 2/3√2 1 tensor product 0 - 1। ওকে, আচ্ছা, এবার সব ভাঙান। ভাঙাইলে 0 0 কোএফিসিয়েন্ট কি পাবো? 0 0 আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে 0 0 কোএফিসিয়েন্ট হবে 2/3√2 প্লাস 1/3√2। কেমনে লিখছি বুঝছেন? না বুঝলে বলেন। আচ্ছা, 0 1 এর কোএফিসিয়েন্ট কি হবে? 0 1 কোথায় কোথায় পাবো? এখানে পাবো, আবার এখানে পাবো। তাহলে 0 1 এর কোএফিসিয়েন্ট হবে 2/3√2 মাইনাস 1/3√2। ওকে, আচ্ছা, 1 0 কি থাকবে? হ্যাঁ, 1 0 থাকবে। 1 0 কোএফিসিয়েন্ট হলে এইটা, প্লাস দিয়ে লিখি, মাইনাস 2/3√2 1 0, আর 1 1 এর কোএফিসিয়েন্ট প্লাস 2/3√2 1 1। ওকে, এবার একটু সিম্পলিফিকেশন করতে পারেন। এখানে সিম্পলিফিকেশন করলে আসবে 2/3√2 প্লাস 1/3√2 আসবে 3/3√2। তো 3 3 কাটা দিলে 1/√2ই আসে। আর এখান থেকে আসবে 2/3√2 থেকে 1/3√2 মাইনাস করলে থাকবে 1/3√2। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হইল, এই 5 স্টেটের ফার্স্ট কিউবিটটা কম্পিউটেশনাল বেসিসে মেজার করছি। তাইলে কোয়েশ্চেন 1, ফার্স্ট কিউবিটটা কম্পিউটেশনাল বেসিসে মেজার করলে রেজাল্ট 0 পাওয়ার প্রবাবিলিটি কত? তো ফার্স্ট কিউবিটে 0 আছে কোন কোন কম্পোনেন্টে? এইটাতে আর এইটাতে। তাইলে ফার্স্ট কিউবিটকে যদি 0 বেসে মেজার করি তাহলে 0 পাওয়ার প্রবাবিলিটি হবে 1/√2 mod স্কোয়ার প্লাস 1/3√2 mod স্কোয়ার, অর্থাৎ এই দুইটার কোএফিসিয়েন্টের যোগফল। অর্থাৎ আমি যে মেজারমেন্ট রেজাল্টটা চাই ওই মেজারমেন্ট রেজাল্টের সাথে কম্পেটিবল যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলোর অ্যাম্পলিটিউডের mod স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এটা রেজাল্ট আসবে 1/2 প্লাস 1/18। আচ্ছা, হুইচ ইজ ওকে, ইন্টারেস্টিং। 2 9 10/18। ওকে, তো ফার্স্ট কিউবিটে রেজাল্ট 0 পাওয়ার প্রবাবিলিটি হইল 10/18। আচ্ছা,
যদি রেজাল্ট 0 পাই তাইলে মেজারমেন্টের পরে সেকেন্ড কিউবিটের স্টেটটা কি? আচ্ছা, তো যদি ফার্স্ট কিউবিটের রেজাল্টটা 0 আসে তাইলে মেজারমেন্টের পরে এই দুইটা কম্পোনেন্ট উধাও হয়ে যাবে। কেন? কারণ আমার যেটা রেজাল্ট আসে নাই ওইটার সাথে ইনকম্পেটিবল যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলো বাদ চলে যাবে। এটা হলো আমাদের জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেটে ছিল। আচ্ছা, যদি বাদ যায় তাইলে সেকেন্ড কিউবিটের স্টেট কি? সেকেন্ড কিউবিটের স্টেট হইল এইটা। এখন আরেকটা ক্যাচ আছে, এটাকে আবার নর্মালাইজ করা লাগবে, কারণ আমাদের ওই যে কলাপস করার পরে তারপর আবার রিনর্মালাইজ করা লাগে স্টেটটাকে। তো আপনার এটা রিনর্মালাইজ করতে হলে এটার নর্ম দিয়ে ভাগ দিতে হবে। এখন ইন্টারেস্টিংলি এটা নর্ম হইলে এটার সমান। কেন? কারণ এটা নর্ম হলো 1/√2² প্লাস 1/3√2² উইচ ইজ দিস নাম্বার। তাইলে এটারে হইল এই √10/18 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা কিছু একটা আসে। আচ্ছা, কি আসে? এটা আসে হইল 1/√20 প্লাস 1/3√1 10/18 ছিল। আচ্ছা, 10/18কে তো সিম্পলিফাই করতে পারি, এটা সিম্পলিফাই করি নি কেন? এটা 5, এটা 9। 5, 9, তাহলে এখানে আসবে √5/3। তো এখানে কিছু একটু ম্যানিপুলেশন করলে আপনি হইলে এই জিনিসটা পাবেন 3/√10 প্লাস 3/√10 0 প্লাস 1/√10 1। বুঝতে পারছেন কি করছি? কোনো প্রশ্ন আছে? এখানে বেসিক্যালি যেটা করতে হবে আপনার, আচ্ছা দুইটা জিনিস চাইছি, 0 পাওয়ার প্রবাবিলিটি কত। তো 0 পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য মানে ফার্স্ট কিউবিটে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, তো ফার্স্ট কিউবিটে 0 আছে কোন কোন কম্পোনেন্টে সেই কম্পোনেন্টগুলো নেবেন, ওটা মড স্কোয়ার করবেন, যোগ করবেন, ওইটা হলো টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, তারপরে বলছি যদি ফার্স্ট কিউবিটটা 0 হয়ে যায়, মানে ফার্স্ট কিউবিটটাকে যদি মেজার করি আর ফার্স্ট কিউবিটটা 0ই পাই, তাইলে সেকেন্ড কিউবিটের স্টেটটা কি? তো ফার্স্ট কিউবিটে যদি 0 পাই তাইলে যেই কম্পোনেন্টে ফার্স্ট কিউবিটে 0 নাই ওই কম্পোনেন্টগুলো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, ওই কম্পোনেন্টগুলো বাদ দিলে তারপরে বাকি যেই স্টেটটা থাকে ওই স্টেটটা হইলো আমার 2 কিউবিট স্টেট। তো ওই স্টেটের মধ্যে ফার্স্ট কিউবিটে তো 0 অলরেডি আছে, সেকেন্ড কিউবিটের স্টেটটা বাইর করতে চাই। তো সেকেন্ড কিউবিটের স্টেট হবে তাইলে এই জিনিসটা, এবং এটাকে যদি রিনর্মালাইজ করেন তাহলে যেটা পাওয়া যায় ওইটা আর কি সেকেন্ড কিউবিটের স্টেটটা হবে। আচ্ছা, ওকে। তারপরে কোয়েশ্চেন ছিল, আচ্ছা স্টেটটা আবার লিখি। জিরো জিরো ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো ফার্স্ট কিউবিটে যদি মেজার করি তাহলে 1 পাওয়ার প্রবাবিলিটি কত হবে। তো কি করবেন, এটা নেবেন, এটা নেবেন, মড স্কোয়ার করবেন, যোগ করবেন। যোগ করলে পাওয়া যাবে হইল 4/, আমি এমনি লিখি 2^/3² গুণ 2 প্লাস 2^/3² গুণ 2, এখানে 2, এখানে 2, আসবে হইল 4/9। অন্যভাবে করা যেত, 1 পাওয়ার প্রবাবিলিটি 0 পাওয়ার প্রবাবিলিটি থেকে মানে এইটা থেকে 1 থেকে মাইনাস করলে যেটা থাকে ওইটাই 4/9। তো ওকে, 4/9 আসছে। আর যদি 1 পাই তাহলে সেকেন্ড কিউবিটের স্টেটটা কি? তাহলে যদি আমার ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট 1 হয় তাইলে
এই দুইটা পার্ট ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, সাইনটা একটু মেনটেন করা লাগবে। এই স্টেটটাকে এমনি লিখতে পারি, ওকে। তাহলে সেকেন্ড কিউবিটের স্টেট হবে এইটা, কিন্তু এটাকে আবার রিনর্মালাইজ করা লাগবে। তো রিনর্মালাইজ করলে এইটার যেই স্কোয়ার রুট সেটাতে ভাগ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন না কিনা জানি না, সব ক্যালকুলেশন এই লাস্ট লাইনে এসে করতেছি। √4/9, আচ্ছা √4/9 মানে 2/3। তো এটাতে ভাগ দিলে আসে দুই -1/√2 0 প্লাস 1/√2 1। তো এইটা হইল সেকেন্ড কিউবিটের স্টেট, ওকে। আচ্ছা, আচ্ছা এখন একটা জিনিস আপনাদের বলি নাই মনে হয় পস্টুলেটগুলো পড়ানোর সময়, সেইটা হইল কোয়ান্টাম মেকানিক্সে কোন একটা স্টেট সাই আর কোন একটা স্টেট e⁻⁻⁵ সাই, এই দুইটা স্টেটকে সেম ধরা হয়, ওকে। এই ধরনের টার্মকে বলে গ্লোবাল ফেজ, গ্লোবাল ফেজ, ওকে। মানে কোয়ান্টাম মেকানিক্সের স্টেটগুলার গ্লোবাল ফেজ ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, কেন সেম ধরা হয়? এই দুটো তো ম্যাথমেটিক্যালি সেম হবে না, ঠিক আছে, কিন্তু সেম ধরা হয় এই কারণে, আচ্ছা কোনো একটা কোয়ান্টাম স্টেট কি বা কি না এটা আমরা জানতে পারি কেমনে? মেজারমেন্ট করে, ওকে। তো ধরেন আমার দুইটা স্টেট আছে, যদিও দুইটা স্টেটের ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন আলাদা, কিন্তু এই দুইটা স্টেট থেকে সব সময় সেম মেজারমেন্ট রেজাল্টগুলোই পাওয়া যায়। মেজারমেন্ট রেজাল্ট বলতে আমি প্রবাবিলিটি বলতেছি, যে মেজারমেন্ট আউটকামের প্রবাবিলিটি এই দুইটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জন্যই সেমই পাওয়া যায়। তাহলে ফিজিক্যালি এই দুইটা স্টেটের মধ্যে কোনো পার্থক্য নাই, ওকে। যদি আচ্ছা e⁻⁵ মানে e⁻⁵ হইল এমন একটা কমপ্লেক্স নাম্বার যে কমপ্লেক্স নাম্বারের নর্ম হইল 1 বা মড 1। এটা কি জানেন যে আচ্ছা e⁻⁵ সমান সমান cos θ প্লাস i sin θ, ওকে। আচ্ছা, তো এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস কত? 1, কারণ মানে √cos² θ প্লাস sin² θ 1। তো তার মানে আপনি যদি কোনো কোয়ান্টাম স্টেটকে, মানে কোয়ান্টাম স্টেটের যে স্টেট ভেক্টরটা, সেই স্টেট ভেক্টরটাকে যদি একটা গ্লোবাল ফেজ দিয়ে গুণ দেন অথবা এমন একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ দেন যে কমপ্লেক্স নাম্বারের মডুলাস 1, তাহলে সেই স্টেট ভেক্টরটার ফিজিক্যালি কোনো চেঞ্জ হয় না। যদিও ম্যাথমেটিক্যালি চেঞ্জ হয়, কিন্তু ওটা ফিজিক্যালি কোনো চেঞ্জ হয় না, অথবা ফিজিক্যাল সিস্টেমটার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আচ্ছা, কেন চেঞ্জ হয় না এটা দেখা খুব সহজ। ধরলাম আমার কাছে একটা স্টেট আছে সাই, এটাকে আমি আপাতত কিউবিট হিসাবে চিন্তা করি, এটাকে আমি মেজার করলাম, মেজারমেন্ট বেসিস হইলে এইটা E1 আর E2। তাহলে E1 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? কেমনে ক্যালকুলেট করবো? E1 এর সাথে সাই ইনার প্রোডাক্ট করবো, মড স্কয়ার করবো, ওকে। আচ্ছা, এবার আমি আরেকটা স্টেট নেই, e⁻⁵ সাই, ওকে। তো এই স্টেটের উপরে যদি এই মেজারমেন্টটা করি তাহলে E1 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? E1 এর সাথে e⁻⁵ সাই যে স্টেটটা আছে এটা গুণ করে মড স্কয়ার করব, ওকে। আচ্ছা, এখন এটা তো একটা স্কেলার, তো এটা স্কেলার হইলে আমি বেসিক্যালি এটারে এমনি লিখতে পারি e⁻⁵ গুণ E1 সাই। আচ্ছা, আপনাকে এটা জানেন যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে
Z1 আর Z2 দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণের মড হইল মডের গুণফলের সমান, এটা কি জানেন? আচ্ছা, তো এইটাও একটা কমপ্লেক্স, তাহলে এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এই দুইটার গুণফলে মড স্কোয়ার কী হবে? ইন্ডিভিজুয়াল মডের স্কোয়ারের গুণফলের সমান হবে। কিন্তু এটার মোট কত? 1। তো দেখেন তাহলে আমরা সেম এক্সপ্রেশন পাইছি, এবং এখানে আমরা ইউ1 এর উপর কোনো অ্যাজাম্পশন ধরি নাই। ইউ1 যে কোনো স্টেট হইতে পারে, অর্থাৎ এটা যে কোনো ধরনের মেজারমেন্ট হইতে পারে। তো আপনি আপনার ফিজিক্যাল সিস্টেমটাকে এই স্টেট ভেক্টর দিয়ে মডেল করেন বা এই স্টেট ভেক্টর দিয়ে মডেল করেন, সবসময় একই মেজারমেন্ট রেজাল্ট পাবেন। তো আমরা ধরে নেই ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপোজেস এই দুইটা স্টেট ভেক্টর ইকুইভ্যালেন্ট। ওকে, আচ্ছা, তো এই এত আলোচনা কেন করলাম? এই যে আমাদের স্টেটটা বাইরে হয়েছে, আমি এত আলোচনা এই কারণে করলাম যে দিস স্টেট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য মাইনাস স্টেট। দেখেন এক্স্যাক্টলি সেম না, কেন? মাইনাস স্টেটে তো 0 - 1 থাকে, আর এখানে -0 + 1, দুইটা সেম না। কিন্তু এই দুইটা সেম আপ টু এ গ্লোবাল ফেজ। এটাকে একটা জিনিস দিয়ে গুণ দিলে এটা পাওয়া যাবে। কি দিয়ে গুণ দিলে পাওয়া যাবে? হারা গেছেন? মাইনাস স্টেটটা কি? মাইনাস স্টেটটা হইলো এইটা 1/√2 0 - 1। এই স্টেটটাকে কি দিয়ে গুণ দিলে এই স্টেটটা পাওয়া যাবে? -1। আচ্ছা, -1 এর মোট কত? 1, মানে -1 একটা গ্লোবাল ফেজ আর কি। তো তার মানে এই স্টেট আর এই স্টেটের মধ্যে ডিফারেন্স হলো গ্লোবাল ফেজে। দেয়ারফর এই দুইটা স্টেট আসলে ইকুইভ্যালেন্ট। ওকে, মানে আমি যদি এইটা বলতাম যে এই স্টেটটার ফার্স্ট কিউবিটটা আমি কম্পিউটেশনাল বেসে মেজার করলাম, মেজার করে আমি ফার্স্ট কিউবিটের স্টেট পাইছি 1, তাহলে আমি এইটা বললে ভুল করব না যে ফার্স্ট কিউবিটের স্টেট যদি 1 আসে তাহলে সেকেন্ড কিউবিটের স্টেট মাইনাস হবে। ওকে, যদিও আমরা আমাদের এক্সপ্রেশনে এটা এক্স্যাক্টলি মাইনাস না, মাইনাস অফ মাইনাস, কিন্তু আপ টু এ গ্লোবাল ফেজ এই দুইটা স্টেট সমান। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, ফার্স্ট প্রবলেম নিয়ে আলোচনা করতেই তো পার করে দিলেন জীবন। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দাঁড়া, আমি একটু পানি খেয়ে নিই।
ও আচ্ছা, পরের কোশ্চেনটা BB84 প্রোটোকল থেকে ছিল। অ্যালিস আর বব BB84 প্রোটোকলের মাধ্যমে কি ডিস্ট্রিবিউশন করতে চায়, ঠিক আছে? আচ্ছা, অ্যালিস দুইটা স্ট্রিং জেনারেট করছে, একটা কি স্ট্রিং জেনারেট করছে, x which is 0 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 0 1 0 1 0 1 0। আচ্ছা, আর একটা বেসিস স্ট্রিং জেনারেট করছে y which is 0 0 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 0। আচ্ছা, পরেরটাও 0 0 1 0। ওকে, 0 0 1 0 আর 1 1 1 0 1 1 1 0। আচ্ছা, এটা হলো অ্যালিসের সাইডের স্ট্রিং দুইটা। আর ববের সাইডের স্ট্রিং আছে, বব একটা বেসিস স্ট্রিং জেনারেট করছে y প্রাইম, y প্রাইমটা হইল 1 0 1 1 0 1 0 0 0 1 0 0 1 1 1 0 1 1 1 0। ওকে, কোয়েশ্চেন 1, অ্যালিস ববের কাছে কি কি স্টেট পাঠাবে? 0 1 প্লাস মাইনাস, এইগুলোর মধ্যে কি কি স্টেট পাঠাবে, কোন অর্ডারে? আপনারা কেউ একজন করেন, আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। কেউ পারছেন এটা? আপনি ট্রাই করেন, আসেন সামনে আসেন। পারবেন না? আচ্ছা, কেউ, এনিওয়ান? কোনো ভলেন্টিয়ার নাই? এই নামিরুল, আপনি পারছেন এটা? আসেন আসেন সামনে আসেন, সামনে এসে বলুন। টেবিলটা ছিল এরকম, সরি কীভাবে লাগাবো, লাগবে স্যার, না লাগলেও আমার কোনো প্রবলেম নেই। বেসিক আইডিয়াটা হচ্ছে এইভাবে 0 0 0 1 and 1 1। সো বেসিস যদি আমাদের ওভারঅল 0 হয়, এখানে জাস্ট 0 ভেক্টর অ্যান্ড 1 ভেক্টরটা রেখে দিই। অ্যান্ড এইখানে যদি 1 হয়, জাস্ট চিন্তা করি যে কিটার ওপর হ্যাডামার অ্যাপ্লাই করছি। সো ওইভাবে প্লাস অ্যান্ড মাইনাস, মানে এইভাবে হচ্ছে মনে রাখি। অ্যান্ড দেন এই 0 0 যদি এখানে কম্পেয়ার করি, একটা 0 অ্যান্ড দেন 1 and 0 কম্পেয়ার করলে কি এ 1, বেসিসে 0, সো 1 আসে। 1 1 এ মাইনাস, 0 0 তে 0, 1 0 তে আসে 1, 1 0 আবার 1, 1 1 এ মাইনাস, 0 তে 0, 1 1 আবার আসে হচ্ছে মাইনাস, 0 1 এ আসে 1,
1 1 এ মাইনাস 0 0 তে 0 এরকম কিছু একটা ছিল প্রবাবলি। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে স্যার এখন দাঁড়ান পরের পার্টটাও করি। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো, নেক্সট কোয়েশ্চেনটা কী ছিল, যে এটাকে বব মেজার করছে, মেজার করলে বব কি স্ট্রিং জেনারেট করবে। ওকে, তো ববের মেজারমেন্ট বেসিস তো এটা 1 0 1 1 0 1 0 0 1 1 1 0। আচ্ছা হ্যাঁ, মেজার করে বব কী পাবে সেটা লিখেন এখন। আচ্ছা, আর প্রশ্নে বলা ছিল যে যেখানে বেসিস ম্যাচ করবে না সেখানে র্যান্ডমলি যে কোনো সংখ্যা ধরে নেওয়া যাবে। Basis 0 and 1. Oh, আচ্ছা। So ওই অনুযায়ী and plus equals 1/√2 সো ওই অনুযায়ী যখন আমরা ধরবো, আমাদের সিন্স এখানে ববের বেসিসটা হচ্ছে 1 দেওয়া, জিরোটাকে বা আমাদের জিরো স্টেটটাকে আমরা হচ্ছে প্লাস অর মাইনাস বেসিসে মেজার করব। সো সিন্স জিরো ইজ হাফ প্লাস অ্যান্ড হাফ মাইনাস, আমরা এইখানে যে কোনো কিছু একটা লিখে রাখতে পারি। সো ধরেন প্লাসটা লিখে রাখলাম। জিরো বেসিসে যখন যাই তখন ওটা বলতেছে 0 আর 1 বেসিসে মেজার করতে। সো 1 যে স্টেটটা আছে ও অলরেডি হচ্ছে 0 আর 1 এর স্টেটের সিমিলার স্টেটে। সো জাস্ট 1টাই দিয়ে দিচ্ছি, বিকজ এখানে একটুও 0 নেই। 1 স্টেটে আবার যখন মেজার করবো আমরা প্লাস অর মাইনাস পাবো। সিন্স মাইনাস স্টেটটা দেওয়া, এইখানে মাইনাস লিখব, এইখানে আবার 1 দেওয়া। সো আমরা এই 0 স্টেটটাকে প্লাস অর মাইনাস বেসিসে মেজার করব। সো এটাকে প্লাস লিখে রাখলাম, 0 দেওয়া এখানে। সো 0 1 বেসিসে মেজার করব। অ্যান্ড সিন্স এখানে আমরা 1 স্টেটটা পেয়েছি, আমরা এখানে 1 লিখে রাখবো। অ্যান্ড দেন এটাকে মাইনাস লিখতেছি বিকজ স্টেট 1 বাট মেজারমেন্ট করতে হবে এই প্লাস মাইনাস বেসিসে। সো প্লাস অর মাইনাস যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, দেন হচ্ছে 0 মাইনাস, সো এটা 1 দিলাম, 0 0তে 0, মাইনাসে মাইনাস, 1 এর স্টেটে প্লাস, মাইনাসের স্টেটে আবার মাইনাস আসে, 0তে হচ্ছে 0। নট শিওর, বাট এরকম কিছু হওয়ার কথা স্যার। ঠিক আছে, তো বেসিক্যালি আপনার এই মেজারমেন্ট রেজাল্টগুলো র্যান্ডম হবে। এটা র্যান্ডম হবে, সরি নট দিস ওয়ান, 0 আর 1 এইটা র্যান্ডম হবে, 1 0 1 1 এটা র্যান্ডম হবে, মাইনাসকে 0 এইটাও র্যান্ডম হবে, 0কে 0 এটা ঠিক আছে, মাইনাস 1 আর 1 রাইট না, এটা তো আবার ঠিক আছে। আপনি হ্যাঁ রাইট, আচ্ছা এটা মাইনাস লিখছেন, ওকে আচ্ছা মিলাই ফেলছি একটু, এটা ঠিক আছে,
এইটাও ঠিক আছে, এইটা র্যান্ডম আসবে, আর এইটাও ঠিক আছে, আর এইটাও ঠিক আছে, আর এইটা র্যান্ডম আসবে আবার, হুইচ ইজ দিস ওয়ান। এগুলো র্যান্ডম আসবে। তো যেগুলো সার্কেল করলাম এগুলো আপনারা যা মন চায় তাই লিখতে পারেন, আর যেগুলোতে বেসিস ম্যাচ করছে ওইটা এক্স্যাক্টলি ওইটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হইল যে অ্যালিস আর বব যদি পাবলিকলি ওয়াই আর ওয়াই প্রাইম শেয়ার করে নেয়, অর্থাৎ এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা একজন আরেকজনকে বলে দিল, তাইলে যদি কোনো ইভসড্রপিং না থাকে আর যদি কোনো নয়েজও না থাকে, তাইলে তাদের শেয়ার্ড কি হবে। তো তাইলে যেখানে যেখানে বেসিস ম্যাচ করবে খালি ওই টার্মগুলো রাখবে। তো বেসিস ম্যাচ করছে কোনটা, এইটা। আচ্ছা, আমরা এই দুইটাই তো ডাইরেক্ট ম্যাচ করতে পারি। এখানে ম্যাচ করছে কোনটা, এটা মিস ম্যাচ, এটা ম্যাচ করছে, এইটাও ম্যাচ করছে, এইটা মিস ম্যাচ করছে, এইটা ম্যাচ করছে, এইটা মিস ম্যাচ, এইটাও মিস ম্যাচ, এইটা ম্যাচ। ও আচ্ছা, মিস ম্যাচগুলো মার্ক করতেছি নাকি ম্যাচগুলো মার্ক করতেছি? এইটা ম্যাচ করছে, পরেরটা মিস ম্যাচ করছে, তারপরেরটাও মিস ম্যাচ করছে, তারপরেরটা ম্যাচ করছে, এই ওকে। তাইলে এইগুলো রাখবো আর বাকিগুলো ফেলে দিব, অর্থাৎ এটা ফেলে দিব, 1 2, এইটা ফেলে দিব, তারপর হ্যাঁ এটাও ফেলে দিব, এটাও ফেলে দিব, এটা রাখবো, I think I'm lost. এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আচ্ছা এটা রাখবো, তারপরটা ফেলবো, তারপরটাও ফেলবো, তারপরটা রাখবো, এটা কি ম্যাচ না মিস ম্যাচ? এটা তো ফেলে দিব, রাইট? কি ভুল করছি? উফ, দাঁড়ান, এটা 1 আসছে, এটা 1 নাকি আপনি লিখতে ভুল করছেন? হ্যাঁ, এটা আপনি মনে লিখতে ভুল করছেন। রাইট, থার্ডটা 1 0, হ্যাঁ এটা প্লাস হবে, আপনি লিখতে ভুল করছিলেন। এটাকে মাথা ঠান্ডা রেখে লেখা লাগবে আর কি। আচ্ছা, তাইলে এইটা রাখবো, এটা রাখলে এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে। আচ্ছা, বাকি সবগুলোই রাখবো। আচ্ছা, এখন কিটা লেখা লাগবে। তো কি লেখার সময় আবার আপনারা ওই টেবিলটা ইউজ করতে পারেন, যে 1 stands for 1, minus stands for 1, 1 stands for 1, 0 stands for 0, 1 0 1 0. So this is the shared key, 1 1 1 0 1 0 1 0. বুঝছেন কি করছি? আচ্ছা, ঠিক আছে। Next problem.
নেক্সট কোয়েশ্চেন ছিল সি নট গেটের ম্যাট্রিক্সটা লিখতে বলছি। ওকে, আচ্ছা, তো সি নট গেট একটা 2 কিউবিট গেট। তো 2 কিউবিট গেট হইলে এটা ম্যাট্রিক্সের সাইজ কী হবে? 4x4 হবে। ওকে, আচ্ছা, অনেকভাবে করা যায়। একটা হইল এই জিনিসটা ব্যবহার করতে পারি। আচ্ছা, সি নট 0 0কে কিসে ম্যাপ করে? 0 0তে ম্যাপ করে। 0 1কে 0 1-এ ম্যাপ করে। আচ্ছা, এখানে এখন ব্যাপার আছে যে কিসে কন্ট্রোল আর কিসে টার্গেট, আমি এটা দিই। অর্থাৎ আচ্ছা, এটা লেখাচ্ছে এমনি লিখি C1 not 2, অর্থাৎ ফার্স্ট কিউবিটে কন্ট্রোল, সেকেন্ড কিউবিটে টার্গেট। ওকে, 1 0কে 1 1-এ ম্যাপ করে আর 1 1কে 1 0-তে ম্যাপ করে। তো আপনারা কি এটা জানেন, এই প্রপার্টিটা, ম্যাট্রিক্সের এই প্রপার্টিটা জানেন না কিনা জানি না। ধরেন আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা 1 0 ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে ধরেন A, B, A B পাওয়া যায়, আর 0 1-এর উপর অ্যাপ্লাই করলে CD পাওয়া যায়। তাহলে এই M ম্যাট্রিক্সটা কি লিখতে পারবেন? প্রশ্নটা বুঝছেন? একটা ম্যাট্রিক্স এই ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে AB পাওয়া যায়, আর এই ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে CD পাওয়া যায়। তাহলে M ম্যাট্রিক্সটা কী হবে? M ম্যাট্রিক্সটা হবে ABCD। বেসিক্যালি একটা ম্যাট্রিক্সের কলামে আপনার ওই ম্যাট্রিক্সটা এই আপনার যে বেসিস, মানে কম্পিউটেশনাল বেসিস যেইগুলো বা স্ট্যান্ডার্ড বেসিস যেইগুলো, স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাপ্লাই করলে কী কী পাওয়া যায় সেই ইনফরমেশনটাই কলামগুলোতে এনকোডেড থাকে। এবং আপনার চেক করে দেখতে পারেন, এটাকে যদি 1 0 দিয়ে গুণ দেন তাহলে কী পাবেন? AB পাবেন, এবং এটাকে যদি 0 1 দিয়ে গুণ দেন তাহলে CD পাবেন। এবং এটা জেনারেলাইজও করতে পারেন। ধরেন আপনার 3 ডাইমেনশন 4 ডাইমেনশনে, অর্থাৎ আপনার যদি ধরেন M একটা 4x4 ম্যাট্রিক্স, তাইলে আপনি যদি এই 4টা রেজাল্ট জানেন, 1 0 0 0 M 0 0 1 0 0 M 0 0 1 0 আর M 0 0 0 1, এই 4টা রেজাল্ট যদি জানেন, তাহলে এই 4টা রেজাল্ট আপনি কলাম বাই কলাম বসাইলে M এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাবেন। আচ্ছা, তো ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, এই 4টা ভেক্টরই হইল এই 4টা ভেক্টর, অর্থাৎ 0 0 যদি কলাম ভেক্টর ফর্মেটে লিখেন তাহলে এটাই পাবেন। 0 1কে যদি কলাম ভেক্টর ফর্মেটে লিখেন তাহলে এটা পাবেন। 1 0 কলাম ভেক্টর ফর্মেটে পাবেন, এটা পাবেন। তাইলে আপনার সি নটের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হইল এইটা। এইটার কলাম ভেক্টর ফর্ম হইল এই জিনিসটা 1 0 0 0। এইটার কলাম ভেক্টর ফর্ম হইল 0 1 0 0। এইটার কলাম ভেক্টর ফর্ম হইল 0 0 0 1, আর এইটার কলাম ভেক্টর ফর্ম হইল 0 0 1 0। তো এটা হইল আপনার সি নট গেটের ম্যাট্রিক্স। না, সরাসরি দিলে কেমনে হবে? আপনি এটা পাইলেন কই থেকে? এইটা দেওয়ার জন্যই তো প্রবলেমটা দিচ্ছি। মানে আপনি বইয়ের প্রুফটাও লিখে দিতে পারতেন, কিন্তু হ্যাঁ, এখন এটা ওরা এটা পাইছে কই থেকে এটা তো বলতে হবে। আচ্ছা, আরেকভাবেও করা যায়। আপনার সি নট গেটের একটা এক্সপ্রেশন আছে, জিরো জিরো টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট এক্স। এক্স হইল আপনার এক্স গেট। আচ্ছা, কেন আপনাদের কাছে কি এটা সেন্স মেক করতেছে যে সি নট গেটের এক্সপ্রেশনটা এরকমই হওয়া উচিত? আচ্ছা, এটা কি বলে? এটা বেসিক্যালি বলার চেষ্টা করতেছে যে ফার্স্ট কিউবিটটা যদি 0 স্টেটে থাকে তাহলে সেকেন্ড কিউবিটের উপর আইডেন্টিটি অ্যাপ্লাই করো, আর ফার্স্ট কিউবিটটা যদি 1 স্টেটে থাকে তাহলে সেকেন্ড কিউবিটের উপর এক্স অ্যাপ্লাই করো, অর্থাৎ সেকেন্ড কিউবিটকে ফ্লিপ করো। তো সি নট গেটের এক্সপ্রেশন এটাই হবে আসলে। আপনি চেক করেও দেখতে পারেন যে এটা যদি 0 0 এর উপর অ্যাপ্লাই করেন তাহলে কি পাবেন। এইটা 0 এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যায় বলতে পারবেন? এই জিনিসটা আমি 0 এর উপর অ্যাপ্লাই করলাম, কি পাবো? 0 পাবো। কেন 0 পাবো?
তো এইটার উপর অ্যাপ্লাই করলে বেসিক্যালি যেটা হয় সেটা হইল 0 0 0 এইটা তৈরি হয়। এখন এই জিনিসটা তো 1, এটা কেমনে লিখলাম, মানে আমি জাস্ট এই ব্রা আর এই কেট এই দুইটা জোড়া লাগিয়ে দিছি, তো জোড়া লাগাইলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হইলে তাইলে আপনার 0টাই বাকি থাকবে। ওকে, আচ্ছা। আর এইটা আচ্ছা, এবার তাইলে আমার এইটা এটার উপর অ্যাপ্লাই করলে 0 পাওয়া যায়, আর আইডেন্টিটি এটার উপর অ্যাপ্লাই করলে কী পাওয়া যায়, 0ই পাবো। তাইলে ফার্স্ট টার্মটা আসবে 0 0 জন্য 0 0ই আসবে, সেকেন্ড টার্মটা কি আসবে, এইটার সাথে 0 গুণ দিলে কী হবে, এইটাকে যদি 0 দিয়ে গুণ দেই কি পাবো, আচ্ছা 0 কেন পাবো, রাইট, মানে আপনি যদি জোড়া লাগান দেখেন এই পার্টের ইনার প্রোডাক্ট কি আসবে, 0 আসবে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। ওকে, তো সেকেন্ড টার্মটা আসবে না, তাইলে আপনি দেখেন 0 0 জন্য আউটপুট 0 0ই আসবে, এবং আপনি যদি 4টা এক্সপ্রেশন চেক করেন, 4টা এক্সপ্রেশন চেক করলে দেখবেন এটাই হবে। ঠিক আছে, অর্থাৎ যখনই আপনার ফার্স্ট কিউবিটে 0 থাকবে তখন এই পার্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর যখন ফার্স্ট কিউবিটে 1 থাকবে তখন এই পার্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর যখন এই পার্টটা অ্যাক্টিভ থাকবে তখন সেকেন্ড কিউবিটে আইডেন্টিটি অ্যাপ্লাই হবে, আর যখন এই পার্টটি অ্যাক্টিভ থাকবে তখন সেকেন্ড কিউবিটে এক্স অ্যাপ্লাই হবে। তো সিনট গেট যেমনি কাজ করার কথা, এই এক্সপ্রেশনটা তেমনি কাজ করতেছে। আচ্ছা, তো এটা কেন বললাম, এটা বললাম হইল, তো যদি এই এক্সপ্রেশনটা জানা থাকে, এই এক্সপ্রেশন থেকে সিনট গেটের ম্যাট্রিক্সটা আর কি ইজিলি লেখা সম্ভব। আপনার এইটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি, এইটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো এইটা 1 0 0 0, টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি হলো এইটা, প্লাস এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো 0 0 0 1, টেন্সর প্রোডাক্ট এটার এক্সপ্রেশন হলো এটা 0 1 1 0। ওকে, তো আপনি যদি এটা গুণ দেন, নর্মাল টেন্সর প্রোডাক্ট করেন আর এটাও টেন্সর প্রোডাক্ট করেন, তারপরে যোগ করেন, যোগ করলে এটাই পাবেন। হ্যাঁ, ওকে, অথবা এটাকে ব্লক ডায়াগোনাল ফরম্যাটও লেখা যায়, যে দিস ইজ টেন্সর প্রোডাক্ট এক্স, সরি কি লিখতেছি, দিস ইজ টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি আর এটা হলো টেন্সর প্রোডাক্ট এক্স। তো এইটাকে আমি যদি ব্লক ডায়াগোনাল ফরম্যাটে লিখি তাহলে এই জিনিসটা লিখতে পারবো I0 0 0 প্লাস এইটাকে লিখতে পারবো 0 0 0 x। তারপরে যদি যোগ করি, যোগ করলে লিখতে পারবো I0 0 x। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কীরকম দেখেন, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই আছে, আর এক্স ম্যাট্রিক্সটা এখানে আছে, আর এখানে যদিও 0 লিখছে, এগুলো হলো সব 0 ম্যাট্রিক্স, দিজ আর অল 0 ম্যাট্রিক্স। তো এখানেও দেখেন, এখানে এই 0 0 ম্যাট্রিক্সটাই আছে, দিস ইজ আইডেন্টিটি, দিস ইজ এক্স, দিস ইজ 0 0। এমনিও লিখতে পারেন, অনেক রাস্তা দিয়েই আসা সম্ভব। আচ্ছা, পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে এরকম একটা গেট ব্যবহার করছি, কন্ট্রোল ইউ। এটা মানে কি জানেন? রাইট, কন্ট্রোল কিউবিটে যদি 1 হয় তাহলে নিচের কিউবিটে ইউ অ্যাপ্লাই করা হবে, আর যদি কন্ট্রোল কিউবিট 0 হয় তাহলে কিছুই হবে না। সিনোটের মতোই, সিনোটে হইল কন্ট্রোলে 1 থাকলে টার্গেটে এক্স অ্যাপ্লাই হয়, এক্সট্রা ফ্লিপ হয়,
আর এখানে কন্ট্রোলে 1 থাকলে টার্গেটে ইউ অ্যাপ্লাই হবে। এটা বুঝেন নাই, না বুঝলে এটা অ্যান্সার করছেন কেমনে? ওকে, আচ্ছা এখন তারপরে আপনাদের একটা আইডেন্টিটি প্রুফ করতে দিছিলাম যে this thing is equals to v dagger uv, sorry, vuv dagger। ওকে, এটা প্রুফ করতে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখন এটা প্রুফ করতে আর কি অনেক যুদ্ধ করতে পারেন চাইলে। আপনি এগুলোর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বাইর করতে পারেন, বাইর করে গুণ টুন দিয়ে অনেক কিছু করতে পারেন। আরও সহজ একটা উপায় আছে। সহজ উপায় হইল আপনি খালি বেসিস স্টেটগুলোর জন্য যদি সত্য প্রমাণ করতে পারেন তাহলে এটা সত্য। তো বেসিস স্টেট কী কী? বেসিক্যালি 0 0 0 1 1 0 1 1, এই চারটার জন্য যদি এই সার্কিট আর এই সার্কিট সমান রেজাল্ট দেয়, তার মানে যে কোনো স্টেটের জন্যই এই দুইটা সার্কিট সমান রেজাল্ট দিবে। এটা কি জানেন? ধরেন আমার কাছে যদি দুইটা ম্যাট্রিক্স থাকে এ আর বি, তো এ আর বি যদি বেসিস স্টেটকে সেম জায়গায় ম্যাপ করে তাইলে এ আর বি যে কোনো স্টেটকেই সেম জায়গায় ম্যাপ করবে, কারণ যে কোনো স্টেটকে তো বেসিস স্টেটগুলোর মাধ্যমে প্রকাশ করা সম্ভব, আর দুইটা লিনিয়ার ফাংশন। ওকে, আচ্ছা বুঝছেন তো আর্গুমেন্টটা? ওকে ঠিক আছে। তাইলে আচ্ছা, আমি যদি 0 0 স্টেটের উপর এই সার্কিটটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 0 0 আসবে। কেন আসবে বলতে পারবেন? কেন চেঞ্জ হচ্ছে না? কন্ট্রোল কিউবিটটা 0, টার্গেট কিউবিটটাও 0। এইটার উপর যদি এই সার্কিটে অ্যাপ্লাই করি তাহলে এই সার্কিটের রেজাল্ট কি হবে? কিছু হবে না। কেন হবে না? আইডেন্টিটি হয়ে যাবে। কেন আইডেন্টিটি হবে? রাইট। তো কন্ট্রোলে যদি 0 থাকে তাহলে এই গেটটা অ্যাপ্লাই হবে না। বাকি দুইটা, আচ্ছা বাকি দুইটা গুণফল আইডেন্টিটি। কেন? কারণ ভি যদি ইউনিটারি গেট হয়, ইউনিটারিটির ডেফিনিশন কি ছিল? ভি ড্যাগার ভি সমান আইডেন্টিটি, অর্থাৎ ভি ড্যাগার হইল ভি ইনভার্স। ওকে আচ্ছা, তো এইটাই। যদি এখানে 0 থাকে তাহলে এখানে ইউটা অ্যাপ্লাই হবে না, ইউটা যদি অ্যাপ্লাই না হয় এই দুইটা গুণ হয়ে যাবে, এই দুইটা গুণফল আইডেন্টিটি। ঠিক আছে, তাইলে আমি এইখানে টার্গেটটা 0 যে ছিল 0তেই থাকবে। আচ্ছা, যদি কন্ট্রোলে 0 হয় আর টার্গেটে 1 হয় তাহলে কি হবে? ফ্লিপ হয়ে যাবে। কেন ফ্লিপ হবে? এখানেও কিছু হবে না আসলে, কারণ কন্ট্রোলে আগের মতোই, কারণ আগের যে রেজাল্ট আসছিল ওই রেজাল্টটা তো 0-এর উপর ডিপেন্ড করে না আসলে। কারণ কন্ট্রোলে যদি 0 থাকে সেম আগের মতো এখানে ইউটা অ্যাপ্লাই হবে না, ইউটা যদি অ্যাপ্লাই না হয় এই দুইটা গুণ হয়ে যাবে, এই দুইটা গুণফল হইল আইডেন্টিটি। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে 0 1 0 1-এ ম্যাপ হবে। আমি লিখে রাখি কি হইতেছে। 0 0 0 0-তে ম্যাপ হচ্ছে, 0 1 0 1-এ ম্যাপ হচ্ছে। আচ্ছা নেক্সট, এখানে যদি 1 দেই আর এখানে যদি 0 দেই তাহলে কি পাবো বলেন? হ্যাঁ সেম হবে। কি হবে আউটপুট? কি হবে? এনিওয়ান? আচ্ছা এখানে যদি 1 দেই, আচ্ছা প্রথমে তাহলে এইটা অ্যাপ্লাই হবে, রাইট? তাহলে এটা আউটপুট যেটা আসবে সেটা হইলো 0-এর উপর প্রথমে ভি ড্যাগার অ্যাপ্লাই হবে, তারপর ইউ অ্যাপ্লাই হবে, তারপর ভি অ্যাপ্লাই হবে। অর্থাৎ এটা আউটপুটটা আসবে, কন্ট্রোল কিউবিটে আসবে 0 আর টার্গেট কিউবিটে আসবে ভি ইউ ভি ড্যাগার
সরি কন্ট্রোলে 0 কেন লিখতেছি, কন্ট্রোলে 1 আর এখানে 0, এটা হবে আউটপুট। অর্থাৎ 1 0 আউটপুট হইল 1 টেন্সর প্রোডাক্ট ভি ইউ ভি ড্যাগার 0। অর্থাৎ কন্ট্রোলটা কন্ট্রোলের মতোই থাকবে, আর টার্গেটের উপর ভি ইউ ভি ড্যাগার এটা অ্যাপ্লাই হবে। কেন অ্যাপ্লাই হবে? আগে ভি ড্যাগার অ্যাপ্লাই হবে, তারপর ইউ অ্যাপ্লাই হবে, তারপর ভি অ্যাপ্লাই হবে। আমরা সার্কিটে যে অর্ডারে আঁকি লেখার সময় উল্টো অর্ডারে লিখি। ওকে, তো আগে ভি ড্যাগার অ্যাপ্লাই হলে এখানে আগে ভি ড্যাগার লিখতে হবে, তারপরে ইউ লিখতে হবে, তারপরে ভি লিখতে হবে। ওকে, আর ফাইনালি যদি কন্ট্রোলে 1 হয় আর টার্গেটেও 1 হয় তাহলে রেজাল্ট কি আসবে? এটাই আসবে, খালি 0 জায়গায় 1 হবে। 1 টেন্সর প্রোডাক্ট ভি ইউ ভি ড্যাগার 1। ওকে, আচ্ছা, এখন কাজ শেষ হয় নাই। কাজ হইল আমি একটা সার্কিটের জন্য দেখাইলাম, এবার এটা এই সার্কিটটা যেই সার্কিটের সমান ওইটার জন্য এই 4টা জিনিস যে সেম আসতেছে এটা চেক করতে হবে। ওই সার্কিটটা কি ছিল? ওই সার্কিটটা ছিল এইটা। ওকে, তো এইটা টেস্ট করা আসলে এখন মোটামুটি সহজই হওয়া উচিত। যদি 0 0 দেই তাইলে এখানে 0 থাকলে তো এটা অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই না হলে এটা বাদ, তাহলে 0 0 0 0 আউটপুট পাবো। সিমিলারলি 0 1 ও 0 1 আউটপুট পাবো। আচ্ছা, যদি 1 0 দেই তাহলে এটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হইলে 0-র উপর এটা অ্যাপ্লাই হবে, 0-র উপর এটা অ্যাপ্লাই হলে কি ভিউ ভি ড্যাগার 0 পাবো, যে এই জিনিসটাই আসবে। ওকে, আর যদি 1 1 দেই তাহলে 1-এর উপর 1 টেন্সর ভিউ ভি ড্যাগার 1 পাবো। তো সেই, তো এটা একটা জেনারেল টেকনিক যে আপনি যদি দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট দেখাইতে চান তাইলে বেসিস স্টেটগুলোর জন্য ইকুইভ্যালেন্ট দেখাইলেই যথেষ্ট। ওকে, আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে যে দুইটা সার্কিটের ম্যাট্রিক্সটা বানান, দুইটা সার্কিটের ম্যাট্রিক্স বানায় তারপর দুইটা ম্যাট্রিক্স সেম এটা দেখাইতে পারেন। ওকে, আচ্ছা, কিভাবে দেখাই দিলে? মানে ধরে নেন যে 0 0 a 0 0 plus b 0 1 c 1 0 plus d 1। ও আচ্ছা, আপনি এরকম একটা স্টেট নিয়ে এটার উপর এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আচ্ছা, আপনি বেসিক্যালি সেম কাজই করছেন কিন্তু আপনি সুপার পজিশনটা পুরোটা লিখছেন। হ্যাঁ, হবে। আচ্ছা, আর ফাইনাল কোশ্চেনটা একটু একটু ট্রিক্স খাটাইতে হবে। ফাইনাল কোশ্চেনে লেখা ছিল এইটা, okay, this circuit is equal to this circuit. তো এটা একটা ইন্টারেস্টিং সার্কিট আইডেন্টিটি যে আপনার কন্ট্রোলার টার্গেটের মানে সিনোট অ্যাপ্লাই করার আগে পরে যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই করেন তাহলে কন্ট্রোলার টার্গেট সুইচ হয়ে যায়। ওকে, তো এটা এখানে এটার ভিতরে এটার থেকে এটার কন্ট্রোল আছে আর এখান থেকে এটার কন্ট্রোল হয়ে যাবে। এইটাও আপনি সেম ট্রিক অ্যাপ্লাই করতে পারেন।
যে 0 0 0 1 1 0 1 1 এই চারটা কম্বিনেশনের জন্য সেম প্রমাণ যদি করে ফেলেন তাইলে ইউ আর ডান। আচ্ছা, তবে এখানে একটু কষ্ট করা লাগবে এই চারটা কম্বিনেশন নিলে, কারণ এখানে যদি 0 নেন আর এখানে যদি 0 নেন তাইলে কি পাবেন? এই স্টেটটা কি হবে? প্লাস টেন্সর প্লাস। ওকে, তো তারপরে সি নট অ্যাপ্লাই করতে হলে এটা ভাঙাইতে হবে। ভাঙাইলে আপনার আসবে 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1। এটার উপরে তারপরে হ্যাডামার সি নট অ্যাপ্লাই করতে হবে। সি নট অ্যাপ্লাই করলে 0 0 0 0 0 মতো থাকবে, 0 1 0 1ই থাকবে, 1 0 1 1 হয়ে যাবে, আর 1 1 1 0 হয়ে যাবে। তারপরে আবার হ্যাডামার অ্যাপ্লাই করতে হবে কন্ট্রোলার টার্গেট দুইটাতেই। তো এটা 0 0 থেকে এটা প্লাস প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আপনি ব্রুট ফোর্স না করে একটু মাথা কাটাইলে আর কি একটু ইজিলি করতে পারবেন। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 0 ইন্টু প্লাস, আর এটা হইল 1 ইন্টু প্লাস। কেন বুঝতে পারছেন? এখানে এই দুইটা টার্ম থেকে যদি 0 কমন নেন তাহলে কি পাবেন? 0 ইন্টু 0 প্লাস 1। আর এই দুইটা টার্ম থেকে যদি 1 কমন নেন তাহলে পাবেন 1 ইন্টু 1 প্লাস 0। 1 প্লাস 0 ইজ 0 প্লাস 1। তো বেসিক্যালি 0 ইন্টু প্লাস পাবেন, আর এখানে 1 ইন্টু প্লাস পাবেন। এখান থেকে যদি আবার প্লাস কমন নেন তাইলে আবার প্লাস ইন্টু প্লাসই ফেরত পেয়ে যাবেন। এবার এই দুইটার উপরে যদি হ্যাডামার অ্যাপ্লাই করেন তাহলে কি পাবেন? আবার 0 0 পাবেন। তো তাইলে 0 0 0 0তে ম্যাপ হচ্ছে, এবং এখানে যদি 0 0 দেন তাহলে 0 0তেই ম্যাপ হবে। তো 0 0 এর জন্য ট্রু। এরকম বাকি তিনটা কেসের জন্য ট্রু প্রমাণ করতে পারেন। আচ্ছা, লাইফ আরেকটু সহজ করতে চাইলে এই ট্রিকটা ইউজ করতে পারেন। ট্রিকটা হইল কন্ট্রোলে প্লাস আনলেই তো ভেজাল। মানে ট্রিকটা হইল যে দুইটা কিউবিটের জন্য দুইটা আলাদা বেসিস ইউজ করেন। ফার্স্ট কিউবিটের জন্য প্লাস মাইনাস বেসিস ইউজ করেন, আর সেকেন্ড কিউবিটের জন্য 0 1 বেসিস ইউজ করেন। তাইলে ক্যালকুলেশনগুলো আরেকটু সহজ হবে, কারণ মানে বেসিস তো ইউনিক না। আমি যেটা বললাম, দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট করার জন্য যে কোনো বেসিসে সমান দেখাইলেই হবে। এবং যে কোনো বেসিস বলতে এটাও বুঝেই নাই যে দুইটা কিউবিটের বেসিস সমান নিতে হবে। আপনি ফার্স্ট কিউবিটের জন্য একটা বেসিস আর সেকেন্ড কিউবিটের জন্য অন্য একটা বেসিসও নিতে পারেন। ওইটাও আপনার 2 কিউবিট সিস্টেমে একটা বেসিস হবে। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আপনার চারটা কম্বিনেশন কি আসে? চারটা কম্বিনেশন আসে প্লাস 0 প্লাস 1 মাইনাস 0 মাইনাস 1। আমি ফার্স্ট কিউবিটে প্লাস মাইনাস কেন নিলাম? কারণ আমি কন্ট্রোলে চাই যাতে কন্ট্রোলে 0 আর 1ই আসুক। তো এখানে যদি 0 দেয়, এটা হ্যাডামার্ডের পরে পাস করার পরে প্লাস হয়ে যাবে। তো ওই প্লাসের উপর তো কন্ট্রোল বসাতে পারবো না। কন্ট্রোল বসাইতে তো তখন আমার প্লাসটাকে ভাঙানো লাগবে। এই কারণে আমি যদি ইনিশিয়ালি প্লাস মাইনাস বেসিস ধরে নেই তাহলে ওটা হ্যাডামার্ড পার করে 0 1 হবে, তখন কন্ট্রোলটা অ্যাপ্লাই করা সহজ হবে। ঠিক আছে? তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আমি ধরেন প্লাস 0 এটা নিলাম। এটা যদি নেই তাহলে এই জায়গার স্টেটটা কী হবে? প্লাস হয়ে যাবে 0 আর 0 হয়ে যাবে প্লাস। রাইট? আচ্ছা, তো এখন কন্ট্রোলে আছে কি 0, তার মানে এটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? তার মানে এই গেটটা বাদ। নেক্সট স্টেপ, তারপরে 0 আবার কি হবে? প্লাস হবে। এই প্লাস আবার 0 হয়ে যাবে। তো প্লাস 0 প্লাস 0তে ম্যাপ হচ্ছে। ঠিক আছে? সিমিলারলি আপনি যদি এই সাইডে প্লাস দেন আর এই সাইডে 0 দেন, এখানে 0 দিলে এই কন্ট্রোলটা অ্যাক্টিভেট হবে না। তো এই এক্স গেটটা অ্যাক্টিভেট হবে না। তাহলে প্লাস 0 আবার প্লাস 0ই ফেরত চলে আসবে। ওকে? আচ্ছা, সিমিলারলি প্লাস 1-এর জন্য একই কাহিনী ঘটবে। প্লাস 1-এর জন্য কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এই সাইডে চেঞ্জ হবে না, ওই সাইডে চেঞ্জ হবে। আচ্ছা, করি প্লাস 1-এর কেসটা করি। প্লাস 1 যদি অ্যাপ্লাই করেন এই সার্কিটে তাহলে কি পাবেন? প্লাস এই হ্যাডামার্ট পার করলে 0 হয়ে যাবে। এই 1টা এই হ্যাডামার্ট পার করলে মাইনাস হয়ে যাবে। এখানে যেহেতু কন্ট্রোলে 0 আছে, এই সিনোটটা অ্যাপ্লাই হবে না। তারপরে এই 0টা আবার হ্যাডামার্ট পার করবে, তাহলে আবার এটা প্লাস হয়ে যাবে। আর এই মাইনাসটা হ্যাডামার্ট পার করলে আবার 1 হয়ে যাবে। তো প্লাস 1 প্লাস 1-এ ম্যাপ হয়েছে। আচ্ছা, এই সাইডে কী হয় দেখি। ওকে,
এখন এখানে নিচে 1, তাইলে কিন্তু এই সিনোডটা এবার অ্যাক্টিভেট হবে, এই সিনোডটা অ্যাক্টিভেট হবে। এই সিনোডটা অ্যাক্টিভেট হইলে কি হবে, এই প্লাসের উপর ফ্লিপ হবে, অর্থাৎ প্লাসের উপর এক্স গেট অ্যাপ্লাই হবে। প্লাসের উপর এক্স গেট অ্যাপ্লাই করলে কি পাওয়া যায় বলতে পারবেন? এটা রেজাল্ট কি? এক্স 0-এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যায় মনে আছে? হ্যাঁ, এক্স 0-এর উপর অ্যাপ্লাই করলে 1 পাওয়া যায়, আর 1-এর উপর অ্যাপ্লাই করলে 0 পাওয়া যায়, মানে এক্স হলো নট গেট। তাইলে এক্স প্লাসের উপর অ্যাপ্লাই করলে কি পাবো? প্লাসই পাবো। তাহলে এক্স 0-এর উপর অ্যাপ্লাই করলে 1 পাবো, আর 1-এর উপর অ্যাপ্লাই করলে 0 পাবো। তাহলে 1 + 0 হয়ে যাবে, কিন্তু 1 + 0 আর 0 + 1 তো একই কথা। দেয়ারফর এক্স প্লাসের উপর অ্যাপ্লাই করলে প্লাসই পাওয়া যাবে। তাইলে এখানে যদি এই সিনোডটা অ্যাক্টিভেটও হয় তাহলে প্লাস চেঞ্জ হবে না, প্লাস প্লাসই থেকে যাবে। তো +1 উইল বি ম্যাপ টু +1। তো আমার এই সাইড আর এই সাইড ম্যাচ করছে। এবার আপনি বাকি দুইটা কেস করতে পারেন। তো এইভাবে ক্লেভারলি বেসিস চুজ করলে হয়তো আপনার ক্যালকুলেশনটা একটু সহজ হবে, একটু লাইফ একটু ইজিয়ার হবে। এইটাই। ও ভাই খাইছে, 1.5 ঘন্টা লাগলো প্রবলেম সলভ করতে, বাট ইট ওয়াজ ইম্পর্টেন্ট। আপনাদের আসলে প্রবলেম সলভ করা দরকার, না হলে জিনিসগুলো মাথায় সেট হবে না, সার্কিট ম্যানিপুলেশন কেমনে করে। ওকে, ব্রেক 5 মিনিট। আপনারা কেউ ওয়াশরুমে যাইতে চাইলে যায় আসেন। আচ্ছা 6 মিনিট।